নমস্কার, ঋতুপর্ণার ঘরকন্যার একটি মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। গতকাল ছিল গণেশ চতুর্থীর পুজো ভিলাইয়ে সেরে আজ 8 সেপ্টেম্বর দুপুরের খাওয়া দাওয়া সেরে 3:30 নাগাদ বেরিয়ে পড়লাম ভিলাই থেকে 100 কিলোমিটার দূরে একটি খনি শহর দল্লি রাজরার উদ্দেশ্যে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে দল্লি রাজরার সৌন্দর্য এবং গণেশ পুজোর কিছু মুহূর্ত তুলে ধরব। দেখুন, রাস্তার ধারে কাশফুল ফুটতে দেখে মনে হচ্ছে পুজো যেন চলেই এলো। দেখুন রাস্তার দুই পাশটা কতটা সুন্দর, সবুজে মোড়া একবারে, কি সুন্দর দেখতে লাগছে। সবুজ শস্য ক্ষেত দেখে খুব ভালো লাগে। রাস্তার পাশে যে মন্দিরটি দেখছেন ওটা হচ্ছে মা গঙ্গার মন্দির। এত বড় মা গঙ্গার মন্দির আমি প্রথম এখানেই দেখেছি। দেখুন রাস্তার দুপাশে কি ঘন জঙ্গল। দল্লি রাজরা প্রবেশ করার আগে এই ঘন জঙ্গলটা আমাদের পের করতে হবে, যেটি লেপার্ড ভাল্লুকের সঙ্গে সঙ্গে অনেক বন্যপ্রাণীর বিচরণ ক্ষেত্র। তাই সন্ধে নামার আগেই আমাদের জঙ্গল পের করতে হবে। প্রায় 10 কিলোমিটার এই জঙ্গল পের করার পর আমরা পৌঁছে যাব সেই শহরে। জনসমাগম এখান থেকে অনেকটাই দূরে। রাত্রি সময়ে এখানে আসা বেশ ঝুঁকিপূর্ণ। আমাদের একটু দুশ্চিন্তা হচ্ছিল যে রাত্রির আগে আমাদের ওখানে পৌঁছে যেতে হবে। বিকেলবেলা প্রায় শেষের মুখে এবং সন্ধে নামার আগের মুহূর্তে এটা। আপনারা যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করুন আপনারা, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। জঙ্গল প্রায় শেষ করে আমরা শহরে ঢোকার মুখোমুখি আছি। অন্ধকার হওয়ার আগে জঙ্গল পের করতে পেরে আমরাও দুশ্চিন্তামুক্ত হলাম। এবার শহরের কাছাকাছি আমরা প্রায় পৌঁছেই গেলাম। ছত্তিশগড়ের এই দল্লি রাজরা শহরটা ছোট হলেও খুব সুন্দর সাজানো আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একবারে। সন্ধে বা নামার আগে আমরা শহরে পৌঁছে গেছি এবং পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এবার আমরা এখানে ফ্রেশ হব, দেন বেরোবো। নাস্তা সেরে আমরা গণেশ ঠাকুর দেখতে বেরোলাম। দেখুন এই রকমেরই ঠিক একই রকমের গণেশ আমি ভিলাইতেও দেখেছিলাম, আপনাদেরও দেখিয়েছিলাম। সেই গণেশটা যদিও ছোট্ট ছিল, বালাজি স্টাইলের, এই গণেশটা বেশ বড় আর খুবই সুন্দর লাগছে, একদম অন্যরকম। আর দেখুন এখানে মেলা বসেছে, ছোট মেলা কিন্তু বেশ সুন্দর। রাস্তাঘাটও বেশ ভালোই আলোয় আলোকিত করেছে, সুন্দর লাগছে। এখানেও গণেশ ঠাকুরগুলো বেশ সুন্দর করেছে, ভারী মিষ্টি করেছে, ভীষণ সুন্দর। ছোট বড় নানা ধরনের এখানে গণেশ করেছে। আর পার্টিকুলারলি কোনো একটাকে বলা যাবে না যে সুন্দর, সবগুলোই সুন্দর, সবগুলোই আলাদা আলাদা দেখতে। আর শুধু ঠাকুর নয়, ঠাকুরের সঙ্গে সঙ্গে প্যান্ডেলগুলোও খুব সুন্দর সুন্দরই করেছে এখানে। এই হলো একটা ছোট্ট ভারী মিষ্টি বেবি গণেশ। এখানেও মণ্ডপের বাইরে বাইরে অনেক ধরনের ভোগ দেওয়া হচ্ছে, কোথাও মিষ্টি, কোথাও খিচুড়ি, কোথাও ফল, কোথাও হালুয়া। একটি প্যান্ডেলের বাইরে এই পোস্টটি দেওয়া হয়েছে। পোস্টটির বার্তাটা আমার খুবই ভালো লেগেছে, খুব সুন্দর বার্তা। প্রত্যেকটা ঠাকুরই নিখুঁত হয়েছে, বেশ সুন্দর হয়েছে, মুখগুলোও বেশ ভালো হয়েছে। এখানে সুজি দেওয়া হচ্ছে ভোগ হিসেবে। আজকের জন্য আমাদের ভোগ খাওয়া এবং ঠাকুর দেখা দুটোই কমপ্লিট। এবার আমরা কালকে আবার অন্য অন্য জায়গায় গিয়ে নতুন নতুন ঠাকুরের ভিডিও করে আপনাদের দেখাবো। এই শহরের বেশ কিছু সাইট সিন আছে যেগুলো আমি পরের ভিডিওতে নিয়ে আসবো খুব জলদি। আর আপনারা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না যে এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো। এই মিনি ব্লগটি আমি এখানেই শেষ করতে চলেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।